এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। জনগণকে সতর্ক করতে সারা দেশে চতুর্থবারের মতো জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া বার্তায় এখনই নেই কোনো সুখবর। চলমান দাবদাহ থাকবে আরও কয়েকদিন। ফজলে আদিত্যের রিপোর্ট। সারা দেশে চতুর্থবারের মতো জারি হয়েছে হিট অ্যালার্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। এই তীব্র গরমে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অসহনীয় গরম, গা পুড়ে যাচ্ছে আর কি, শরীরের ভেতরে রোদটা আর কি সহ্য হয় না। কষ্ট হচ্ছে যাওয়া আসায়, কিন্তু বাট পড়াশোনাটাও দরকার। গরম তো থাকবেই, তো গরমের মধ্যে তো পড়াশোনাও করতে হবে। আমার আজকে বের হয়ে মনে হয়েছে যে আসলে ওদের স্কুলে পাঠানোটা ঠিক হবে না, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা নিশ্চিতে প্রচেষ্টার কমতি নেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার। গরমের মধ্যে যারা একদম অসুস্থ হয়ে আছে তারা আমাদের বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং সাথে সাথে আমরা পানি দিয়ে থাকি তাদেরকে। আমি এখানে অনেক আরাম পাইছি, বসে 5 মিনিট বসছি, আমাকে পানি দিয়ে আপ্যায়ন করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। বর্তমান যে তাপমাত্রা, যে তাপদাহর যে অবস্থা, আসলে ডিউটি করা সত্যিকার অর্থে এটা খুব প্রতিকূল অবস্থা আমাদের জন্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান দাবদাহ থাকবে আরও বেশ কিছুদিন। তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি এটা 42.7 ডিগ্রি। গত 26 এবং 27 তারিখে এটা চুয়াডাঙ্গা, যেহেতু কাছাকাছি 8.3 ডিগ্রি, এটা হতে পারে 43-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 এটা ক্রস করতে পারে, করবে এটা বলা যায়, তবে করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 84 মিলিমিটার। তবে বৃষ্টির ভারী বর্ষণ হলে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।